প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবারকার নির্বাচনে যে স্লোগানটা আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে, এটা দুঃশাসনের সরকার। স্বাধীনতা লাভের পর আমাদের দেশে কেন্দ্রে অনেক সরকার এসছে গেছে, কিন্তু এই সরকারটি তার গত 10 বছরের শাসনের মধ্য দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে দেশের সবচাইতে প্রতিক্রিয়াশীল সরকার, জনবিরোধী সরকার। বড় বড় পুঁজিপতি যারা, কালোবাজারি যারা, সুদখোর মহাজন যারা, বেআইনি মজুতদারি যারা করে, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে যারা মুনাফা লুটে, সরকারি নিয়ম অনুযায়ী দেশের রাজস্ব ভাণ্ডারকে শক্তিশালী করবার জন্য তাদের আয় থেকে, উপার্জন থেকে যে অংশ সেই তহবিলে তাদের দিতে হয়, যেটাকে আমরা ট্যাক্সও বলি, রাজস্ব বলি, এটা না দিয়ে বিদেশেই টাকা নিয়ে যায়, বেনামিতে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেশকে তারা বঞ্চিত করে। এরকম যারা এবং হাজার হাজার বিঘা জমির মালিক যারা, বড় বড় যোদ্ধা, জমিদার যারা, কর্পোরেট আমরা যাদেরকে বলি, অর্থাৎ বড় বড় পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক একজন না কয়েকজন মিলে একটা ব্যবসায়িক সংস্থার মতো তারা সংগঠন গড়ে তোলে, যেটাকে কর্পোরেট আমরা বলি। পৃথিবীর বিভিন্ন বড় বড় পুঁজিবাদী রাষ্ট্রে যেমন আছে, আমাদের দেশও, এরাই গোটা ভারতবর্ষকে লুটে পুটে খাচ্ছে এদের স্বার্থে। এই সরকারটা তার গত 10 বছরের শাসনে দিবারাত্র কাজ করে চলেছে। এই সরকারকে উচ্ছেদ করতে হবে। মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো, যেগুলো কিছু কিছু আমার আগের যে 3 জন বক্তা কথা বলেছেন আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছে, বিশেষ করে মূল্য বৃদ্ধি, বেকার সমস্যা, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, মাথা গুঁজবার স্থান নাই, লজ্জা নিবারণের কাপড় নাই, ছেলে মেয়েরা বিনা খরচায় পড়ার সুযোগ থেকে বঞ্চিত, বিনা চিকিৎসায় বেঘুরে প্রাণ হারাচ্ছে। আসলে এই স্লোগান এখন রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়ছে, এটা সাধারণ মানুষের স্লোগানে পর্যবসিত হয়েছে এবং পরিমণ্ডলটা আমার একটা জায়গায় চলে গেছে। লড়াইটা ইন্ডিয়া ব্লক বনাম বিজেপি না, বিজেপি বনাম ভারতবর্ষের জনগণ। তার মধ্যে শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, ক্ষেত মজুর, দিনমজুর, ছোট মাঝারি ব্যবসায়ী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, এই সম্মিলিতভাবে এরাই এই বিজেপি সরকারটাকে উৎখাত করবার জন্য জেগে উঠবার চেষ্টা করছেন। সে কারণেই বলছি, লড়াইটা এখন শুধু আর দুটো শক্তির মধ্যে না, বিজেপি বা ইন্ডিয়া ব্লক না, অবশ্যই ইন্ডিয়া ব্লক ভারতবর্ষের জনগণের মুখপাত্র হিসেবে, তাদের প্রতিনিধি হিসাবে জনজীবনের মূল প্রশ্নগুলো, প্রসঙ্গগুলো উপস্থিত করে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্য বিকল্প পথের দিশা দেখাচ্ছে এবং বিজেপিকে পরাস্ত করার জন্য দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি দলের তরফ থেকে তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন দিল্লিতে। আপনারা যারা তার বক্তৃতা শুনেছেন অথবা পত্রিকায় যা প্রকাশিত হয়েছে তা যারা পাঠ করে জানবার চেষ্টা করেছেন, আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা কি কেউ বলতে পারেন
এই যে জিনিসপত্রের দর দাম আকাশচুম্বী হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সাধারণ মানুষ যারা, তাদের প্রত্যেকের কোনো না কোনো ভাবে এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য এই সরকার কাজ করার পরিবর্তে এই সমস্যাগুলো সংকটে রূপান্তরিত করার ক্ষেত্রে এই সরকারই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কাজে এর পরিবর্তন চাই, শুধু তাদেরকে উচ্ছেদ করা না, বিকল্প একটা সরকার তৈরি করতে হবে। এরা দেশের সংবিধান, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল, একে ধ্বংস করে ফেলতে চাইছে। এই সংবিধানের যে মূল বক্তব্য গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাকে ধ্বংস করে ফেলবার চক্রান্ত করছে। আমাদের দেশের যে একতা, সংহতি, সার্বভৌমত্ব, এটার ভিত্তিটা তৈরি করার ক্ষেত্রে যে নীতি গ্রহণ করে আমাদের সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা। কাজেই যে সমস্ত অশুভ শক্তিকে একসাথে করে আরএসএস বিজেপির নেতৃত্বে সরকার চলছে, তাকে শুধু উচ্ছেদ করলে চলবে না, বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের জীবনের অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলোর সমাধান, এগুলো সমাধান করতে গেলে পরে দেশকে রক্ষা করতে হবে। আপনার ঘরের ছেলে মেয়ে, যে বললাম 83 বেকার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য অংশের, তাদের কাজ হবে কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরি, অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরি, এগুলির পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আসবে। তার মধ্য দিয়ে আমাদের দেশের কোটি কোটি ছেলে মেয়ের কাজের সংস্থান হবে, এবং এরাই পৃথিবীর দরবারে ভারতবর্ষের মাটির তলায় যা প্রাকৃতিক সম্পদ আছে, পয়সা নাই, কেনবার ক্ষমতা নাই, কিনতে পারছে না। একই শুধু আমরা যারা বিরোধী দল করি তাদের পরিবারের লোকদের সমস্যা, বিজেপি যারা করেন এরা কি সবাই কোটিপতি? এই সমস্যায় জবাব আমরা দেশের মানুষ দগ্ধ হচ্ছি। আপনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চাইছেন, বুক বাজিয়ে বলছেন আপনার নেতৃত্বে নাকি আবার তৃতীয়বার বিজেপির সরকার হবে। দেখা গেল পাইপলাইন সব ভাঙ্গাচোরা, যেখানে হাইড্রেন পয়েন্ট করা আছে হাইড্রেন পয়েন্ট সব ভাঙ্গাচোরা, কোনো জল আসে না, রাস্তাঘাটের অবস্থা, গ্রামের দিকে রাস্তা একেবারে বেহাল অবস্থা। চাকরি কোথায়? 50,000 মিস কলের চাকরি কোথায়? 340 টাকা রেগার মজুরি হওয়ার কথা, 200 দিন রেগার কাজ দেবেন বলছিলেন, বড় বড় আলাপ করেন, বড় বড় প্রতিশ্রুতি দেন। এটা আমরা গত 6 বছর আগে থেকে আমরা দেখেছি। এখন এটা আর হবে না। মানুষ যেই হলো আজকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আমাদের রাজ্যে, বিজেপি আইপিএফ এখন নতুন করে একটা যুক্ত হলো টিপ্রামথা দল। কি হচ্ছে? 3 বছর হয়ে গেল এডিসিতে ক্ষমতায়। টিপ্রামথা দল কি কাজ করছে আমাদের সময়ে আমি একটা একটা করে বলে দিতে পারবো। এখানেও এই এডিসি এলাকার মধ্যে গত বামফ্রন্টের সময় কি কি কাজ হয়েছে আমি একটা একটা করে বলে দিতে পারবো। কিন্তু এবার এই 3টা বছর টিপ্রামথা দল, গ্রেটার টিপ্রাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, নানান কিছু বলেছিল। টিপ্রাসা, থানসা, কৈলা জাতি উলো পার্টি, পরে বললো এটা পার্টি দিয়ে হবে না, এনজিও করতে হবে, তার জন্য কৈলা জাতি, উলব জাতি, নানানভাবে উপজাতিদেরকে বিভ্রান্ত করেছে। শেষ পর্যন্ত চাকরি কোথায়? 50,000 মিস কলের চাকরি কোথায়? 340 টাকা রেগার মজুরি হওয়ার কথা, 200 দিন রেগার কাজ দেবেন বলছিলেন, বড় বড় আলাপ করেন, বড় বড় প্রতিশ্রুতি দেন। এটা আমরা গত 6 বছর আগে থেকে আমরা দেখেছি। এখন এটা আর হবে না। মানুষ জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, মানুষ রাস্তায় নামছে। তখন গণতন্ত্রকে হত্যা করে মুখ চেপে ধরে, গলা টিপে ধরে মানুষকে আর কথা বলতে দিচ্ছে না। এই হলো আজকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আমাদের রাজ্যে, বিজেপি আইপিএফ এখন নতুন করে একটা যুক্ত হলো টিপ্রামথা দল। কি হচ্ছে? 3 বছর হয়ে গেল এডিসিতে ক্ষমতায়। টিপ্রামথা দল কি কাজ করছে আমাদের সময়ে আমি একটা একটা করে বলে দিতে পারবো। এখানেও এই এডিসি এলাকার মধ্যে গত
বামফ্রন্টের সময় কি কি কাজ হয়েছে আমি একটা একটা করে বলে দিতে পারবো। নানান কিছু বলেছিল, টিপ্রাসা থানসা পয়লা জাতি হলো পার্টি, পরে বললো এটা পার্টি দিয়ে হবে না, এনজিও করতে হবে, তার জন্য পয়লা জাতি হলো উপজাতি। নানানভাবে উপজাতিদেরকে বিভ্রান্ত করেছে। শেষ পর্যন্ত আমরা দেখলাম এখন গত 1 বছর আগে বিধানসভায় কিভাবে পেছন দিক থেকে সাহায্য করে বিজেপিকে ক্ষমতায় যাওয়ার রাস্তাটা বড় করে দিল। এবার কারা লুকোতে পারলো না, খুলাসা হয়ে গেল। একেবারে সরাসরি নিজের প্রার্থী আনারসের জায়গায় এখন বিক্রি করে দিয়ে ওই পদ্ম ফুলে চলে গেল, পরিষ্কার হয়ে গেল। এখন মানুষ আর বিশ্বাস করছে না।